কি লোভ লাগছে না? এটা হচ্ছে গরুর ভুঁড়ি। আমার মনে হয় না যে খুব বেশি মানুষ অপছন্দ করে। প্রায় 90% মানুষই গরুর ভুঁড়ি পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল হাউসওয়াইফ। আমার এই চ্যানেলটাতে আপনারা রান্নাবান্না দেখতে পারবেন, প্রতিদিনের দৈনন্দিন রান্নাবান্না থেকে শুরু করে আমার ডেইলি লাইফের কি কি করছি সেটাও এখানে শেয়ার করব। অবশ্যই পাশে থাকবেন। আজকে আমার এলাকায় কিভাবে ভুঁড়ি রান্না করে বা আমার আম্মু কিভাবে ভুঁড়ি রান্না করতো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি হচ্ছে ঢাকা থেকে, অনেক জেলার মানুষ কিন্তু অনেকভাবে ভুঁড়ি রান্না করে। এটা তাদের এলাকা ভিত্তিক বা ব্যক্তিগত পছন্দ। আমরা যেভাবে পছন্দ করি সেভাবে দেখাচ্ছি। আর ইংল্যান্ডে কিন্তু ভুঁড়ি পরিষ্কার করার ঝামেলাটা নেই, খুব সুন্দর করে পরিষ্কার করে তারা বিক্রি করে। তারপরেও নিজের মনের একটু খুঁত দূর করার জন্য আমি ভালো করে এটাকে ধুয়ে সেদ্ধ করে তারপর কেটে নিয়েছি, তারপর আবার ধুয়ে নিয়েছি। তারপর কড়াইতে অনেকগুলো তেল দিয়ে দিব, তেল অবশ্যই বেশি দিতে হবে। তারপর পরিমাণ মতো পেঁয়াজ, অনেকে পেঁয়াজ কম দিয়ে ভাজা ভাজা করতে চায়, অনেকে আবার গ্রেভিটা একটু বেশি পছন্দ করে, আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপর একে একে দিয়ে দিচ্ছি মশলা। এখানে হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলাও দিয়েছি। ওইগুলো একটু কষে আসলে তারপর আমি গোটা গরম মশলাও দিয়ে দিলাম। আর সল্ট হচ্ছে প্রথমে খুব বেশি দিবেন না। আর আমার সবসময় রান্নায় লবণে একটু ঝামেলা হয়, তার জন্য আমি প্রথমে কম দিই। কম দিলে খাওয়া যাবে, কিন্তু বেশি দিলে কিন্তু মুখে নেওয়া যাবে না। তারপর দিয়ে দিচ্ছি, আমি অনেক ঝাল পছন্দ করি, অনেকগুলা কাঁচামরিচ আর হচ্ছে টমেটোটা অপশনাল একেবারেই। যার পছন্দ দিবেন, আর যার পছন্দ না দিবেন না। তারপর মশলাটা কষে আসলে আমার ধুয়ে পরিষ্কার করে রাখা আর কেটে কুটে সুন্দর করে রাখা ভুঁড়িটা এখানে আমি দিয়ে দেব। তারপর ভালো করে মিক্স করে দেব মশলাটার সাথে, নেড়ে চেড়ে, যাতে প্রতিটা ভুঁড়ি হচ্ছে মশলার সাথে মিশে যায়। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হাইয়ে 10 মিনিটের জন্য রান্না করব। মিডিয়াম হাইয়ে দেওয়ার কারণ হচ্ছে মাত্র ভুঁড়িটা দিলাম, একটু বলকটা আসা পর্যন্ত, তারপর হচ্ছে মিডিয়াম হাই রাখবো, তারপর কমিয়ে দেব। মাঝখানে কিন্তু ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এখন যে দেখতে পাচ্ছেন সব দিকে বলকটা উঠে গিয়েছে, এখন হচ্ছে এটাকে মিডিয়াম লোয়ে দিয়ে রাখবো, তারপর ঢেকে দেব। যেহেতু ভুঁড়িটা আমার সেদ্ধ হতে একটু টাইম লাগবে, আর ভুঁড়িটা আমি যখন সেদ্ধ করেছি খুব বেশি সময় ধরে সেদ্ধ করিনি। অনেকে আবার ভুঁড়ি যখন আলাদা সেদ্ধ করে অনেকক্ষণ সময় ধরে সিদ্ধ করে, তাদের বেশি সময় লাগে না। আমি অল্প একটু সময় ধরে সেদ্ধ করেছিলাম, তারপর কেটে নিয়েছি। তারপর মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব। তারপরে এই তো দেখতে পাচ্ছেন, তারপর 20 মিনিট আমি হচ্ছে লো হিটে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে, মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি। আর এখন তেল একদম কড়াইয়ের উপরে উঠে গিয়েছে, আমার রান্নাও ডান। আল্লাহ হাফেজ।